ইন্ডো প্যাসিফিক রিজিয়ন, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, এর মাঝামাঝি একটা রাষ্ট্র আছে, একটা সাগর আছে, উপসাগর আছে, নামটা কি জানেন? বঙ্গোপসাগর। ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, এর মাঝামাঝি একটা সাগর আছে, বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, সে পরবর্তীতে পৃথিবীর কি হবে? সুপার পাওয়ার হবে। আমেরিকা কি চিন্তা করলো? এই অঞ্চলে তো কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই, আছে? এই অঞ্চলে কোনো খ্রিস্টান রাষ্ট্র আছে? সাউথে, এই দক্ষিণ পূর্ব এশিয়া কোনো খ্রিস্টান রাষ্ট্র আছে? হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় আছে। এশিয়া 6টা রাষ্ট্র আছে। জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, 17,000 দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটি গঠিত, আমি গিয়েছিলাম যেখানে। সে রাষ্ট্রটায় তারা একটা পূর্ব তিমুর একটা রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলছে। কারণ মুসলিম বড় রাষ্ট্র, এখানে তাদের খ্রিস্টান গাড়ি লাগবে, বানায় ফেলছে। তাদের আরেকটা চক্রান্ত শুরু হয়েছে ইন্ডো প্যাসিফিক রিজিয়নের মাঝ বরাবর পার্বত্য চট্টগ্রাম, রাখাইন এই অঞ্চলটাকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তখন তারা চিন্তা করলো রাখাইন অঞ্চলে, দেখেন রাখাইন অঞ্চলে তারা কি করলো? রাখাইন অঞ্চলে মায়ানমারের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটাকে কার নিয়ন্ত্রণে চলে? চীনের নিয়ন্ত্রণে চলে। মায়ানমারের গভর্নমেন্টটা, যেটাকে জান্তা বাহিনী বলে, এরা চলে কোথায়? চীনের। কিন্তু রাখাইনের যে রাখাইন আর্মি, এটা চলে হচ্ছে আমেরিকান দেশ। এই জন্য দেখেন আমাদের রোহিঙ্গারা ফেরত পাঠাতে পারছি না কেন? চায়না দিচ্ছে না, রাখাইন। চায়না জানে আমেরিকা অনেকদিন ধরে পার্বত্য চট্টগ্রাম সহ এখানে একটা রাষ্ট্র বানাতে যাচ্ছে, এটা চীনের জন্য থ্রেট। এই জন্য তারা রাখাইনদেরকে মুসলমানদেরকে পাঠিয়ে দেবে, কারণ মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে খ্রিস্টান বানানো যাবে, এই জন্য ঢুকতে দিচ্ছে না। এই জন্য মুসলিম রোহিঙ্গাদেরকে কি করতে দিচ্ছে না? কোথায় ঢুকতে দিচ্ছে না? আরাকানে ঢুকতে দিচ্ছে না। আর এই দিদি আমেরিকা কি করলো? আমাদের বাংলাদেশকে প্রস্তাব দিছে যে আমি একটা কি জাতিসংঘ একটা মানবিক করিডোর চাই, নাকি দিয়েছে কিনা? মানে কি আমাদের অবাধ রাখাইনে ঢুকার সুযোগ করে দাও বাংলাদেশ। চীনে কি বসে থাকবে? চীন বসে থাকবে? চীনে তোমার বাংলাদেশে প্রস্তাব দিল যে তোমাদেরকে আমি 3টা হসপিটাল দিব। কয়টা? এত বড় হসপিটাল, একটা শহরের সমান হসপিটাল। তার মানে কি আমার এই হসপিটাল তৈরি করতে আমার 10,000 চাইনিজ লোক আসবে। কত? 10,000। তার মানে এই যে তারা এই 3টা হসপিটাল কোথায় দিতে চায় জানেন? একটা হচ্ছে নীলফামারীতে, ওই চিকেন নেকের পাশে, ইন্ডিয়াকে ঠেকাবে। একটা হচ্ছে চট্টগ্রামে, আর একটা হচ্ছে ফেনীতে, বর্ডারে। বুঝেন? দেখেন তারাও আপনাকে মানবিক সহযোগিতা করছে কি চিন্তায়? তাদের ভাই বলেন না কেন? আপনি দেখেন না আমরা সেন্ট মার্টিনে যখন একটু কথা আসছিল, শেখ হাসিনা বলছে না যে সেন্ট মার্টিন চাইলে আমি কিন্তু ক্ষমতা থাকতে পারি, আমেরিকাকে দিয়ে দিলে। আপনি দেখেন কিছুদিন আগে শুনছেন কিনা মিয়ানমারের জাহাজ সেন্ট মার্টিনের আশেপাশে ঘুরঘুর করছে। এটা মিয়ানমারের জাহাজ না, এটা চায়নার জাহাজ, মিয়ানমারের নামে। আফ্রিকার সবচেয়ে বড় রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, যে দক্ষিণ সুদানকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এখন হচ্ছে মূল সুদানের যে সবচেয়ে অর্থনৈতিক অঞ্চল কি নাম? কি? দুরফুক। সেটাতে দেখেন নাই এসে কয়দিন দেখেন না মিডিয়াতে? হ্যাঁ, সেটাকে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে যাচ্ছে। তার মানে এবার বুঝেন, আমি যে বললাম আপনাদেরকে আন্তর্জাতিক চক্রান্তে আমরা পড়ে গিয়েছি। এত সহজ কোন দিকে যাবেন? না চায়না দিকে, না আমেরিকা দিকে। কোন দিকে যাবেন? ডানে যাবেন না বামে যাবেন?